কোনো মৌলবি লেখেনি, এটা লিখেছে আহমদ রাজা বেরেলভী। আমার ভাই, আপনি ভেবে দেখুন, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। জোরে বলুন। সত্যের উপরে। ইসলাম সত্যের উপরে টিকে আছে। একটা মানুষের কবর কটা হয়? এটা ভেতরে রুমাল আছে, বার করে দেন। একটা হয়। হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কাঁথিতে তো, তবে খড়গপুরে। কোথায়? ইরাকে, বাগদাদে। অবাক হবেন। তাহলে তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে, তিনার মঞ্জিল মাটি কাঁথিতে, তিনার মঞ্জিল মাটি ইকড়ায়, তিনার মঞ্জিল মাটি খড়গপুরে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি 24 পরগনায়, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বীরভূমে। 1 কোটি জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাহলে একটা লোকের কবর কটা হওয়া দরকার? তাহলে বাকিগুলো মিথ্যা না সত্য? মিথ্যা। বাকিগুলো মিথ্যা। আর ইসলাম টিকে আছে সত্যর উপরে। এটা আপনাকে ভাবতে হবে। আজকে মজাক বানিয়ে রেখে দিলেন ইসলামকে আপনারা। বড় কষ্ট লাগে। নামাজ নেই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না, রোজা রাখে না। অবাক হবেন, সেদিনে আমার গ্রামে একটা জানাজা ছিল। তো জানাজাতে আমার আব্বাজি ছিলেন, বয়ান করছিলেন, আত্মীয় মারা গিয়েছিল। উনি খুব রেগে গেলেন। আমি এই প্রথম দেখলাম জানাজায় উনার রাগের কথা। উনি খুব নম্রভাবে জানাজায় কথা বলেন, কিন্তু সেদিন রেগে গেছে। তার কারণ একটাই, এটা আমি কয়েক বছর থেকে বয়ান করছি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়ে, বড় গুনাহ না বড় গুনাহ নয়? বড় গুনাহ। ইচ্ছাকৃতভাবে ছেড়েছেন নামাজটা। দেশে জানাজার নামাজ হয়, মসজিদে জোহরের ফরজ নামাজ হচ্ছে, হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজা পড়বে। এই আলেমরা আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কোন রকমের গুনাহ নাই, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, বড় গুনাহ। আপনার কাছে ফরজের গুরুত্ব নাই, অথচ নফলের গুরুত্ব, ফরজে কিফায়ার গুরুত্ব। যেমন আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মালগুলো? যারা কোনোদিন আসে না, ওই ঈদ বকরা ঈদের মালগুলোই লাপায়। একজন এসে, আমি 15টা গ্রামের ইমাম, একজন কানে কানে আমাকে বলছে নামাজ দাঁড়াবার আগে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমরা সানাটা জানিস না, দরুদ শরীফ জানি না, আতাহাত জানি না। আমরা তুই গিয়ে খালি মাথা ঠোক তোর এমনি হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, ঈদগার যারা পশ্চিম বাংলার যতগুলো ঈদের নামাজ আছেন, ঈদগার ইমাম আছেন, তাদের জন্য যদি তারা বলে নিয়ত বলে দেন, নিয়ত বললেই সেই ইমামকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন? যারা 5 ওয়াক্তের নামাজি, তাদেরকে নিয়ত বলা লাগবে? কথা বলেন। নিয়ত বলা লাগবে। লাগবে কোন মাল গলা? যারা জীবনে আসে না তার লেগে। শুধু ঈদ বকরা ঈদ, তার নামাজ পড়া না পড়া দুটোই সমান। আপনি কি ভাবছেন? আপনি মাজাক বানিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, আমি তিনার একটা বয়ান শুনে hayran হয়ে গেলাম। আমি রাত্রে যেতে যেতে বয়ান শুনি, জলসার পরে বড় বড় উলামায়ে দ্বীনদের তারা কি বার্তা দিচ্ছে। মুফতি তাকি উসমানী এখন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। তিনি বললেন, পাকিস্তানে একটা কনফারেন্সে বললেন, দুনিয়া কিয়ামত से पहले पूरे आलम में हराम औलादों से भर जाएगी। ये कोई रोक नहीं सकते, ना उलामाए दीन रोक सकते हैं, ना तबलीग वाले रोक सकते हैं, किसी की बस की बात नहीं, क्योंकि ये मुसलमान नाम का रह गया, काम का नहीं। अगर मुसलमान मुसलमान होते तो अल्लाह की कसम ये गजब तुम्हारे ऊपर नहीं आता। মুসলমান, তুমি ইমানের উপরে টিকে যাও, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস করে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহ 313 জন সাহাবীকে কামিয়াবি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সামরিক বাহিনী আছে। 250 কোটি মুসলমান শুধুমাত্র 60 লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে মার খাচ্ছে। ৭৫,০০০ মানুষ মারা গেছে গাজার ফিলিস্তিনে 1 বছরের ভেতরে, তার মধ্যে 40,000 শিশু মারা গেছে।
পরিবার শেষ হয়ে গেছে, একজন মা আর তার 4টা ছেলে, বাকি তার সংসারের সব শেষ, বিল্ডিং থেকে টাকা পয়সা, স্বামী শ্বশুর শাশুড়ি সব শেষ হয়ে গেছে, তার 4টা ছেলে বেঁচে আছে। 3 দিন 4 দিন কিচ্ছু খেতে পাইনি। 10 দিন পরে একজন মিডিয়াওয়ালা এসে সেই মাকে জিজ্ঞেস করছে, আপনাদের কাছে খাবার পৌঁছেছে? সে কি উত্তর দিয়েছে জানেন? আল্লাহর কসম, যদি গরুর মাংস বাদ দিয়ে মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংস কেটে আমার সন্তানদিকে রান্না করে খাওয়াতাম। আল্লাহু আকবার। গোটা পৃথিবী নীরব বসে আছে। মাথায় রাখবেন, রাষ্ট্রসংঘে যারা বসে আছে এক একটা হারামের আওলাদ, সব ইসলাম বিরোধী, রসুল বিরোধী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, বেশক। অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনারা বলুন, দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত? দাড়ি রাখা দাড়ি সুন্নাত। রাখা সুন্নত। আপনাকে এই মাজমাই দেখিয়ে দেবো 98% মুসলমান দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তো তুমি রাসূলকে কেমন করে মহব্বত করতে পারো? কি করে রাসূলের প্রতি তোমার মহব্বত আসতে পারে যার মুখে দাড়ি নেই? আরে আমার তো আফসোস হয় এই আলেমদের দাড়ি দেখে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেই। আমার আব্বাজির চাপ দাড়ি, আমার মেজো ভাইয়ের চাপ দাড়ি, আল্লাহ আমাকে দাড়ি দেই। অবাক লাগে। অনেকজন কমেন্টে লেখে, কারা ভন্ডরা, এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নেই। তো দাড়ি বের করা যদি ওষুধ থাকে কিংবা চাপান থাকে তো তুই পাঠা, বেরোলে তো ভালো জিনিস। আমি কি করব? আল্লাহ দেয়নি তো। এদিকে কে বুঝাবে যে আকৃতি আল্লাহ দান করেন? আমার ভাই, আজকে দুঃখটা কোথায় নেমে এসছে? বেঈমান কাফেররা আমাদের নারীদের মিজাজকে, পুরুষদের মিজাজকে এমন তৈরি করেছে, তারা ঠান্ডা মাথায় এমন কাজ করেছে। আজকে একটা ছেলে যদি নামাজি হয়, মুখে দাড়ি রাখে, সে যদি বিবাহ করতে যায়, মেয়েরা বলছে নামাজি ছেলে দাড়িওয়ালাকে বিয়ে করবে। দাড়িওয়ালাকে বিয়ে করবে না কেন? ওকে কিরকম ছেলে চাই? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, বলে হ্যাঁ এই ছেলেটা ভেরি স্মার্ট, ওকে বিয়ে করবে। গাঁজা খোরটাকে কেন? ও তো মেলা ঘুরবে, ও তো ফাংশনে নিয়ে যাবে, ও তো নাচ গানায় নিয়ে যাবে, ও তো ওকে নাংটা ড্রেস পরাবে। আর একটা নামাজি দাড়িওয়ালা ছেলে তার বিবিকে পর্দায় রাখতে চাইবে, যার কারণে বলল যে না, ওদেরকে বিয়ে করা যাবে না। এ আমার মুসলমান বন্ধুগণ, আপনি মাথায় রেখে দিবেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হাজিরি দিতে হবে, কেউ রেহাই পাবে না। নবী পয়গম্বর আমি আপনি যারা মনে মনে ভাবছেন এই মৌলবীদের তোয়ার দ্বারা পেরুবো, এদের দ্বারা পের হব, তাদেরকে আমি বলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ প্রথম পৃষ্ঠায় বললেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এই মৌলবী মুল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি আল্লাহর নবী পয়গম্বরকে উঠার করাবো, তাদের উম্মত উম্মতিকে উঠার করাবো। উভয়কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আর এই মৌলবীরা কি করে ছাড় পাবে? আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, এই কিছু গুটকা করার জিলাপি হুজুরের জন্য। কেন? তুই নামাজ পড় বা না পড়, রোজা রাখবি রাখ, না রাখবি না রাখ। কেন? বলে হুজুর ঠিক মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে। 4 বোতল মদ খেয়ে কাঁথিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, কে আছে? বলে মিলাদ পড়া 40 দিনে হুজুর আসবে, হুজুর জান্নাত রেডি। কথা বুঝতে পারলেন? তোর হুজুর মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক। আমার কষ্ট লাগে কোথায় জানেন? আপনার মনে মনে হবে আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে বলছেন দোয়া করে মৌলবি জান্নাতে দিয়ে দিবে। আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জীবন পাপের সাগরে ডুবে মারা গেছে, আপনি তাকে দোয়া করে জান্নাতে দিবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। শুধু তাই নয়, এটা অনেক দূরের কথা বললাম, কোরআন খুলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যখন দুনিয়া ছাড়লেন, নবীজি আল্লাহর কাছে কি বলে কাঁদলেন জানেন? আল্লাহ হাত তুলে বসলেন, আল্লাহর নবী কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইছেন, আল্লাহ আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে, তোমরা দোয়া করতে পাবে না। আমাদের দেশের ছেলেরা তো কার লেগে দোয়া করে?
কার লেগে? মসজিদে জুম্মার দিনে গিয়ে হারাম করে দোয়া করছে, আল্লাহ শাহরুখ খানের ফিল্মটা হিট করে দাও, সারা জুতো খাবি কবর। ওর লেগে দোয়া? এগুলো মূর্খ, গন্ড মূর্খ। আজকে কষ্টটা ওই জায়গায়, আপনি দোয়াটাও জানেন না কার লেগে করতে হবে। আপনি বলছেন আমার দোয়া কবুল হবে। আরে আপনারা বলুন, লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। আপনাকে আমি কাঁথিতে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আপনার এলাকায় আছে, অথচ সে জানে লটারি কাটা হারাম। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা সব থেকে প্রথমে কাটতাম সকালবেলায় 1 ঘর করে, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করবো না। কথাটা বুঝতে পারেন? লটারি কেন হারাম? সবাই বলুন। ভাগ্যের মালিক কে? আল্লাহ। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আজকে শুনেলেন, দেখবেন আপনি কাঁথিতেই পাবেন, দীঘাতে পাবেন, দীঘা সমুদ্র সৈকতে আপনি ঘুরতে যান, সেইখানে দেখবেন অনেক মাল বসে আছে অ্যাটার্জি খুলে, ছিঁড়া চটের ওপরে বসে আছে, দিয়ে অনেক দামি দামি লোক সালা বিএমডব্লিউ গাড়ি করে ঘুরতে এসছে, দামি দামি গাড়ি করে এসছে, মার্সিডিজ ওডি করে দীঘায় ঘুরতে এসছে। সে দেখলে একবার হাতটা দেখিয়ে, যারা জ্যোতিষী এদিকে যারা হাত দেখাবে তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান মাথায় রাখবে। হাত দেখাইছে, ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, বিবির সঙ্গে একটু ঝামেলা চলছে। সে দেখলে শালা রোজই ঝগড়া হয় বউয়ের সাথে, তাহলে মাল ঠিকই লাগাইছে। আর ভাগ্য একটু ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, কি করতে হবে? বললে এই পাথরের আংটিটা নিয়ে যাও, এই পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে পড়বে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটা নিয়ে যাও, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। যে লিখছে সে 5 কোটির মালিক, 1 কোটির গাড়িতে চাপে, সে টেবিলে বসলে তার কর্মচারী খাবার দেয়। সে লিখছে যার কাছে, সে ছিঁড়া চটে বসে আছে, একটা পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ। এই মালটা খেতে পাবে হারামখোর একটা পাথর বিক্রি হলে। কিন্তু কেউ বলতে পারছে না যে ভাগ্যের পাথরটা আমাকে দিচ্ছিস, ওটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারামখোর ছিঁড়া চটে বসে কেন? যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে সে 5 কোটির মালিক। আমাদের সমাজের তো অবস্থা এটাই। আমাদেরকে অনেকজনা বলে মাদ্রাসা ছাপ, মাদ্রাসা। এই কদিন থেকে দেখছি এই আরামবাগে একটা ইউটিউবার আছে, তার নাম হচ্ছে হারামখোর শফিকুল। সে দেখছি খুব চুদুর বুদুর করছে। একজনকে জব্দ করেছি, তার নাম হচ্ছে হারামখোর নাজিয়া ইলাই খান, হারামের আওলা। সে জব্দ হয়ে গেছে। সে দেখছে মালকে ঘাটানো যাবে না, আর আমার বিরুদ্ধে বলে না, বললেই জুবানটা টেনে ছিঁড়ে দেবো ইনশাল্লাহ। এই শফিকুল ইউটিউবার আছে, ইউ দেখছি খুব পটর পটর করছে। এ হারামখোর আলেম বিদ্বেষী, এ হারামখোর মুসলিম বিদ্বেষী। একে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। তাকে আমি বলেছি 10 মিনিট সময় নেব না, তোর বাপের হিম্মত থাকলে আমার সাথে একবার লাইভে বস, যেখানে বসবে। আর আরামবাগ থানায় যদি বসে তাও ভালো। আরামবাগ থানায় যিনি আইসি আছেন, আমার গলসি থানায় ছিলেন, তেনার নাম হচ্ছে রাকেশ সিং, খুব ভালো অফিসার, ভালো। যদি বলে আমার থানায় বসবো তাও ভালো। আজকেই আমার থানার বড় বাবুর সাথে ফোনে একটু কথা হলো অন্য ব্যাপারে। হ্যাঁ, অরুণ সোম, দারুণ ভদ্রলোক, অমায়িক ব্যবহার। যদি বলে যে তোর থানায় বসবো, আমি আমার বড় বাবুর সাথে কথা বলছি, উনি প্রটোকল দিয়ে দিবেন, প্রশাসন দিয়ে দিবেন, তুই যেখানে বসবি বস। আমি 10 মিনিট সময় নেব না, কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেবো ওটা হারামখোরটা মুসলিমই নয়। এইরকম হাজারো আছে যারা আলেম বিদ্বেষী। তারা শুনেলেন আমাদিকে যারা বলেন, কিন্তু আমাদের দেশের সব থেকে বাজার বেশি কার জানেন? কার বাজার ভালো? কাদের? প্রধানমন্ত্রীর লয়। কেউ যদি বাবা হতে পারে, তা স্কুলে পড়া লাগবে না, খালি বাবা হয়ে যাও, মন্ত্রীরাও তোর পায়ে মাথা ঠুকবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তা না হলে ধর্ষণ কেসের আসামি বাবা রাম রহিম, তার গুফাতে মন্ত্রীরা আশীর্বাদ নিতে গেছে, আর সে হারামখোর ধর্ষণের আসামি। কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে, জেলের কুঠরিতে আছে। শুনেন আমার ভাই, দুঃখটা কোথায়? এমএ পাস, বিএসসি, বিকম, ভণ্ড বাবার কাছে এসছে। আমাদের যারা মুসলিমদের ভণ্ড বাবা এসে বলছে,
বুঝলেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 বছর প্রেম করেছে, এরপরে মেয়েটা সুইচ অফ করে দিয়েছে মোবাইল। এসি হুজুরের কাঞ্জি গেল, মনে হচ্ছে বাঁচব না। কি হলো রে? আমি সিপালিকে খুব ভালোবাসতাম, সুইচ অফ করে দিয়েছি। হুজুর কোনো লাইন নাই, তাবিজ মেরে সুইচ খুলে দিবেন। শালা তাবিজে মোবাইলে সুইচ খুলবে? বলে হ্যাঁ খুলে যাবে। হুজুর বলছে 5,001 টাকা লাগবে, 1 সপ্তাহের মধ্যে মোবাইলের সুইচ খুলে যাবে। আমাদের তাবিজে মোবাইলের যদি সুইচ খুলতো, হারামখোর মোবাইলের সাত টাওয়ার গুলো উড়িয়ে দিতুম তাবিজ মেরে। তোরা যা পাপ করছিস, কথাটা বুঝতে পারছি। ই দেখলে যখন হুজুর যখন মোবাইলে সুইচ খুলতে পারবে তাবিজ মেরে, তাহলে আরো একটু কিছু বলি। তারপরে বলছে হুজুর আর একটা কথা ছিল, বলছে বল। বলছে আপনি কি তাবিজ করে মেয়েটা এনে দিতে পারবেন? বললে 20,001 টাকা লাগবে, ওটা 40 দিনে আসবে। ই দেখলে সালা লাইনটা আরো ক্লিয়ার হলো, মেয়ে আমার কাছে চলে আসবে। ই হারামখোর ঘরে গিয়ে দেখছে টাকা পয়সা তো নাই, মায়ের 5টা ছাগল ছিল, রাতের বেলায় চুরি করে নিয়ে গিয়ে বেচে দিয়েছে। যা বুঝে গরগা ছাগল চোর, দিয়ে টাকা নিয়ে হুজুরকে দিয়েছে কত? 20,001 টাকা, চলে আসবে। আপনারা বলুন, আমাদের তাবিজে যদি মেয়ে আসবে, মেয়েটা তোর কাছে যাবে কেন? সে তো আগে আমার কাছে আসবে। কথা বুঝতে পারিনি? আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা কেউ ইমামতি করতাম না তো? কে বললে? আমি এই জলসাও করতে আসতাম না, আর এই মৌলবীরা ইমামতিও করতো না, আর মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ একটা নিলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না। কথা বুঝতে পারেন? বড় লোকের জামাই হয়ে গেছি তো আর কিছু করা লাগবে? তারই বাপের খাবো। তাবিজে মেয়ে পাওয়া যায়, আশ্চর্য লাগে। আমি একটা জলসায় বলেছি, যদি কোনো বাপের বেটা মৌলবি বলে যে না আমি তাবিজ করে মেয়ে এনে দিতে পারবো, সে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি একটা নায়িকাকে পছন্দ করে বলবো তাকে খালি বাংলাদেশ থেকে এনে দিব। বাংলাদেশের একটা মেয়ে নায়িকা দেখলাম, সে ভুরু ফিলাপ করে সেজে বলছে আমাকে যদি কোনো হুজুর বিয়ে করে, আমি বিয়ে করে এরপর নামাজ রোজা করব। ওকে আমি দাওয়াত দিচ্ছি, আমাদের একটা বউ আছে, তুই যদি আছিস তাই, তোকে আমি করব। বড় কষ্ট লাগে। এরা বলছে আমরা মুসলমান হব। আপনি ভেবে দেখুন, ইমামের বেতন কত? 6,000। আর গ্রামের একজন ধনী ব্যক্তি প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করে, না হলে 50,000 ইনকাম করে। সে কি বলছে জানেন? হুজুর ব্যবসা খুব খারাপ যাচ্ছে, কি করতে হবে? বলে একটা বরকতের তাবিজ দেন। ভাই আমাদের তাবিজে বরকত হলে তুই বড় লোক হতি না, আমরা আগে হতাম। তাবিজ শুনেলেন, জাইয়াদ আলেমের কাছে যাবেন। আপনার জ্বর এসছে, একটা বড় আলেমের কাছে যাবেন, হুজুর পানিটা একটু দম করে দেন। সে কোরআনের আয়াত পড়ে দিবে। আমাদের বর্ধমান জেলায় এক হারামখোর মাজারে তাবিজ বিক্রি করছে, জুম্মার নামাজও পড়ে না, পিশাব করে পানি উলাই না। মুসলিমদের আমি প্রমাণ দেবো, যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন, আপনাকে আমি সকালবেলায় ট্রেন ধরাবো, আপনাকে ট্রেনে খাবার, আপনাকে 1,000 টাকা দেবো, যদি প্রমাণ না দিতে পারে। আমি তার মাজারে নিয়ে গিয়ে প্রমাণ দেবো, আয়াদে মালটা বসে আছে। আমি সেই রকমই বাপের বেটা, ইনশাআল্লাহ নিয়ে গিয়ে মাজারে প্রমাণ দেবো, এই দেখো এই লোকটা জীবনে নামাজ পড়ে না, পিশাব করে পানিটাও লাই না। মানুষটা দিকে পীর ভেবে তাদের কাছে ভালো মন্দ চাইতে যাচ্ছে, তাদের কাছে ভালো মন্দ লিখছে। আমার আব্বাজির বয়স হলো 78 বছর। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কে কে আছেন? কে আছেন? হাত তুলেন। কই? আপনি হাত তুলবেন না? তুলেন। হজ করে না, উমরা করেছেন তো? তা উমরা বালায় আপনি তো গেইছেন মক্কা মদিনায়, হাত তুলেন। উমরা কে কে করেছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। দেখুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক বললাম? কটা মাজার দেখেছিলেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 252 কিলোমিটার রাস্তা, 252,000-এর বেশি মাল আছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ আপনি ইমানদারির সঙ্গে দেওবন্দ পাস কাশ্মী কে কে আছেন? কাশ্মী কে আছেন? আছে নাকি? কই কই এদিকে, এই তো মাশাআল্লাহ। আগে তো শিবলাই, ইনাকে জিজ্ঞেস করুন। দেওবন্দে যে মাজারে কাশ্মী আছে, সেখানে একটাও মাজার নাই, সব প্লেন কবর। ঠিক তো? প্লেন কবর। কিন্তু বড় দুঃখ লাগে, আমার আব্বাজির বয়স হয়েছে এই 78 থেকে 80 বছর।
আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমি যদি মরে যাই আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, তো আমার দেয়া যাবে? কথা বলে না। আমাকে ভাবতে হবে কোরআনের একটা কথা, যে কোরআনে আছে মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছায় তখন খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, তারা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। এটা কোরআন। আমার আব্বাজি ভুল বকছেন, এটা করা যাবে না, কবরস্থানেই দাফন করতে হবে। আমি খালি চিন্তা করি কোন গাঁজা খোরার মাতালে হাজি আলী বাবার কবরটা পানির মধ্যখানে দিতে গেছি। কোথায়? মুম্বাই। হ্যাঁ, আমি তো ভয়ে নামি না, গাড়ির ভেতরে বসে ওইখানে খাই। আমরা নামলি মালরা পেলে আমাকে মারবে। হ্যাঁ, অবাক লাগে। আচ্ছা বলুন, এখন আমি বেঁচে আছি না নাই? কথা বলছি যখন বেঁচে আছি। আমার কাছে যদি আপনারা টাকা চান, এখন যদি ইনি বলেন যে ভাই 10 টাকা দেন, তো আমি দিতে পারবো না? পারবো না। আচ্ছা আমি যদি মরে যাই আর চাই, তা পারবো না? অবাক লাগে। আমার আব্বাজি এখন ভালো করে চলতে পারছে না, ধরে ধরে স্টেজে চাপাতে হচ্ছে, ধরে ধরে, বয়স হয়ে গেছে। তো আমার আব্বা এখন দুর্বল। তো আমাদের দেশের কথা হচ্ছে পীর সাহেব যখন বেঁচে ছিল তখন লড়ন চড়ন করতে পারছে না, মরে গেছে বলছে পাওয়ার বেড়ে গেছে, যা পুজো কর। এটাই অবাকের কথা। হাজি আলী মাজারে যদি চান, ভেতরে ঢুকছে বিএমডব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে, আর চাদরটা চাপাচ্ছে 5,000 10,000-এর চাদর। বাবা हमको बच्चा दे दो, বাবা हमको पैसा दो, हमारा कारोबार दे दो, সব বলছে। আর যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে দে দে। ওই ভিখারিটাও জানে টাকাটা তোর পকেটে আছে, মাজারে নাই, ওই জন্য সে মালু মাজারেই চাইতো, ও জানে মাজারে মাল নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ভিখারিটা জানে তোর পকেটে টাকা আছে, তুই বার করে দিবি, ওই জন্য তোর কাছে। ভিখারি একটা ভিক্ষুক, সে চাইছে যার পকেটে টাকা আছে তার কাছে, আর এর ই চাইছে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে কবরে গিয়ে। শুনেলেন? মক্কা থেকে মদিনা যে কথাটা বললাম ওটা তো দূরের কথা, এই উমরার হাজীদিকে জিজ্ঞেস করুন, আল্লাহর নবীর কবরে চাদর চড়িয়েছিলেন? যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক দিয়ে গেছে, সে আখলাক তুমি পাওনি, তুমি পেয়েছো শয়তানের। আজকে বড় কষ্ট লাগে, অনেক মুসলমান যারা গাফিল আছেন তারা শুনে যান, বেঈমান কাফেররা এমন একটা মেহনত চালিয়েছে, আপনার আমার ঘরে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন তার ব্যাখ্যা, তাকে উসমানী সাহেব দিয়েছেন। আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করে ইনি আপনি কে, আমি আমার বাবার নাম লুবো না মায়ের? বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার ভাই, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাবার নাম লিবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও আমরা বলি আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগল আছে না নাই? এই ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। শুনেলেন আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা ইনসানের পরিচয় যেটা ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। শুনেলেন পার্লামেন্টে, এই ভারতের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়ার। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের সমাজে। আজকে যে সমকামিতায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এই সমকামিতা এটা কোন রসুলের যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়, ইসহাক নবীর যুগের পাপ নয়, এটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে ফিরে এসছে কওমে লূতকে আল্লাহ তাআলা। যে শিক্ষিত যুবক যুবতীরা যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছো, যারা এই সমকামিতে লিপ্ত হতে চাইছো, তাদেরকে বলে দিই, শোনো, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, তারা আর নবীরা তাদেরকে পার করাবার রাস্তা খুঁজে পাবে না। কোরআনে আছে আল্লাহ লাকির টেনে দিয়েছেন হযরতে নূহ নবী আর লূত নবী। যারা শিক্ষিত স্কুল কলেজ পড়ুয়া আছো, তারা পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন, যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে, একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। সেখানে একটা পুরা পোকামাকড় কীট পতঙ্গ জন্মায় না, মাছ তো অনেক দূরের কথা, তার ধারে পাশে যায় না। এই সাগরটার নাম হচ্ছে উপসাগর, মানে সাগরটা জন্মগত লয়, আল্লাহ তাদেরকে পাল্টিয়েছিলেন বলে সাগরটা তৈরি হয়েছে।
লূত নবীর কওমকে, তিনার বিবি জাহান্নামে যাবে। হে আমার বন্ধুগণ, হে আমার ভাই, তার বিবি জাহান্নামে যাবে। হযরতে নূহ নবীর বিবি জাহান্নামে যাবে। আমার যে মা বোনেরা শুনছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই দুজন নবীর বিবির মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। আর নাম্বার 3 হচ্ছে সবথেকে বড় অপরাধ, নিজের স্বামীর অবাধ্যতা করা। কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস, পুরুষরা বিবির গোলামি করতে লাগবে, স্বামীর অবাধ্যতা করবে। এখন তো বেশিরভাগ মহিলা পাড়া ঘুরতে যাক, বন্ধুর ঘরে যাক, বাজারে যাক, স্বামীর কাছে পারমিশন নেয় না, লাই কথা বলে না। কাঁথিতে গিয়ে ফোন করছে, কোথায় আছিস তুই? এই তো কাঁথি বাজারে এসেছি। বলে আমাকে বলে গেলেন, তোকে আবার বলতে হবে নাকি? আমি বাজার করে দরকার, আমি চলে এসেছি। এই মহিলা খুব তাড়াতাড়ি জাহান্নামে যাবে। স্বামীর কথা ছাড়া পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনারা জলসা দিয়েছেন, আমার আগে যিনি বায়ান করছিলেন, আমি বায়ান করলাম দোয়া করব, দোয়া হবে। এতগুলো আলেম হাত তুলবে, এতগুলো নামাজি হাত তুলবে, আমি বলছি দোয়া কবুল হবে না। তার কারণ ইসলামী শরীয়তে মেলা হারাম। আপনারা জলসাও করেছেন, মেলাও বসিয়েছেন। অর্ধেক যুবতী মেয়ে ওখানে। পর্দা করা ফরজ, আপনি ফরজকে ছিঁড়ে রেখে দিয়েছেন। আপনি ভেবেছেন একবারও? এখানে কত লোক বসে আছে? 1000 হবেন, 2000। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি 2026 সালে, এখনো ডেট করতে পারিনি আমার মাদ্রাসার জলসা। কমপক্ষে 25,000 থেকে 30,000 শ্রোতা, 8000 মহিলা থাকে। সবাইকে 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট দিই। 130 টাকা কিলো চালের বিরিয়ানি হয়, 40টা গরু জবাই হয়। বিশ্বাস করবেন না, একটা দোকান দেখাতে পারবেন না 4-5টা চায়ের দোকান ছাড়া, ওগুলো পুরুষ মানুষদের জন্য। আর যেদিকে পুরুষ মানুষ প্যান্ডেল আছে, একটা মহিলা আপনি রাস্তায় দেখাতে পারলে আমি ইয়াসিন আর জীবনে সমাজের বুকে কথা রাখবো। আর আপনারা জলসা করেছেন, সমস্ত যুবতী বিটি ছেলেগুলো রাস্তার উপরে। আমি যখন ঢুকলাম তখনও দেখে গেলাম, আমি যখন এলাম তখনও দেখলাম কিছু বিটি ছেলে। আপনারা কি মনে করেছেন বোরকাটা ফরজ, বোরকাটা পর্দা? বোরকাটা পর্দা তখন যখন প্রয়োজনে বের হবে, তখন বিনা প্রয়োজনে বোরকা পরে বেরোনটাও বেপরদাই। আমি সেদিনের জলসায় বলেছি, এটা আমাদের আকাবিরদের আখলাক নয়। গুজরাটের একজন মুফতি একটা হিরোইনকে বিয়ে করেছে, সানা খানকে, তার নাম হচ্ছে মুফতি আনাস। একে মুফতি বললে পাপ হবে, সমাজের কলঙ্ক। প্রতিনিয়ত তার বিবি তখন ছিল ন্যাংটো অবস্থায় অ্যাক্টিভ ছিল ফেসবুকে, এখন বোরকা পরে অ্যাক্টিভ আছে ফেসবুকে। তার ছেলে হচ্ছে ফেসবুক জানতে পারছে দুনিয়ার লোক, এটা শরীয়তে হারাম। আমি ইয়াসিন 17 থেকে 18টা বছর এই জলসার মেহফিলে আছি। আজকে আপনারা আমাকে মোবাইলে চিনেছেন, আজ 18টা বছর জলসা করছি। আমি যেদিন থেকে ফারেক হয়ে এসেছি সেই দিন থেকে স্টেজে বসেছি আমি। আর আমার উৎপত্তি শুরু হয়েছে মেদিনীপুর থেকে, মুরাকাটা মহেশপুর থেকে। প্রথম প্রোগ্রাম আমার জীবনের করেছি মুরাকাটা মহেশপুর, একজনের বাড়িতে প্রোগ্রাম। আমার উৎপত্তি মেদিনীপুর জেলা থেকেই হয়েছে। আমার ভাই, আজকে 17টা বছর জলসা করছি। অবাক হবেন, আমার ফেসবুক আইডি আছে এমডি ইয়াসিন আহমদ, খুলে দেখে দেন। আমার মেয়ের যদি একটা ছবি আপনি বার করতে পারেন, আমি জুতোর মালা পরে ঘর যাব। আজকে বড় কষ্ট লাগে। ইয়াসিন ভাইকে ভালোবাসেন, ভক্তি করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু শুনেলেন, হে আমার যুবক, তোমার বন্ধুত্বটা যেন কিলাবে শেষ হয়। তোমার বন্ধুত্ব মেহমান খানায় শেষ, তোমার বন্ধুত্ব খেলার মাঠে শেষ, তোমার বন্ধুত্ব চায়ের দোকানে শেষ। বন্ধুত্ব যদি বিবির বিছানায় যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিনকে যতই ভালোবাসো, আপনার বিবির জন্য আমি পর্দা। একজন নারী, আপনি ইয়াসিনকে ভালোবাসেন, নিয়ে গিয়ে আপনার ঘরে বস করালেন, বউকে ডেকে দিলেন, ইয়াসিন এটা তোমার ভাই হয়, কথা বলো। আর তুমি গেলে নাস্তা আনতে, আমাকে দিলে তোমার বউয়ের সাথে গল্প করতে। আমি যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনে তো তোর বউটা এমনি নিয়ে পালাবো আমি। ইসলাম শরীয়ত বলছে হারাম। নির্জনে একজন পর পুরুষ আর নারী এক কাছে হলে, তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি অবাক হবেন, আমার গাড়িতে রাখা আছে, আমি চকলেট খাবার লেগে নিয়েছিলাম। একটা চকলেট, ছোট চকলেটের দাম 1 টাকা, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওটা খোলা বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে? প্যাকেটে
আপনি ভেবে দেখুন, 1 টাকা দামি চকলেট সেটা প্যাকেটের মধ্যে রেখেছে, যদি কোনো দোকানদার খুলে বিক্রি করে আপনি নেবেন না কেন? এটাই ধুলো পড়েছে, আর এটাই মাছি বসেছে, নোংরা হয়ে গেছে, আর ইজ্জত নষ্ট হয়ে গেছে। তোমার কাছে 1 টাকা চকলেটের ইজ্জত আছে, কিন্তু তোমার মায়ের ইজ্জত তোমার কাছে নেই, তোমার বিবির ইজ্জত নেই, তোমার বোনের ইজ্জত নাই, তোমার বিটির ইজ্জত নাই, যে তুমি বেপর্দা করে দিয়েছো। অথচ ইসলামে পর্দা করা ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। আজকে দেখুন, মক্কা মদিনায় 40 লাখ হাজি হাজির হয় না, কোনদিন একটা লোকও মারা যায় না, নম্র বিনয়ী রাখা হয়। খুব দুঃখের ঘটনা, উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় সরকার বলছে 30 জন মারা গেছে। কতজন মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা দুঃখ, কত পরিবার শেষ হয়ে গেল, পদপিষ্ট হয়ে গেল। সরকার নাকাম তাদেরকে সুরক্ষা দিতে। আজকে গদি মিডিয়ারা উঠে পড়ে লেগেছে এটাকে ঢাকার লেগে, প্রশাসনের গাফলতিতে দেখেন। এই আরামবাগ টিভি প্রতিনিয়ত পশ্চিম বাংলা পুলিশকে তোপ দাগছে। জেনে রেখে দেবেন, ও আমাকে বলেছে এই মৌলবিটা টিএমসি টিকিট নিতে চাইছে। আমি চোর নয়, আর আমি চোর হতেও চাই না। আর এই আরামবাগ টিভি শফিকুল, তুমি তো বিজেপির টিকিট নিতে চাইছো। আমি কি জানি না তুমি কার গোলামি করছো? তোমার গলায় কে পাট্টিটা ঢেলেছে? একে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে একটা দল, তার কুত্তাগিরি করছে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের বিবিদিকে পর্দায় রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা মেয়েকে পর্দা করে স্কুলে পাঠান, হিজাবটা পরিয়ে। আমরা এমন একটা দেশে বাস করছি, আজকে দুঃখ লাগে, একটা মেয়ে হিজাব পরে আর বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, অথচ এয়ারপোর্টে আর রাস্তায় ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে বাহবা দেওয়া হয়। হয় না? আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন তো, আমরা সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, 30টা রোজা সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব থেকে গুরুত্বর কথা বলে দিই, আলেম উলামারা আছে, দেখুন যারা মাদ্রাসার আলেম উলামার উপর আর তালবিলিমদের উপরে যাদের খারাপ ধারণা আছে, তাদেরকে একটা কথা অনুরোধ করে যায়, টিভির সম্প্রচারটা খুলবেন। এই কাঁথি থানায় মেদিনীপুরে বড় বড় মাদ্রাসা আছে, আছে না নাই? একটা মাদ্রাসার বাথরুম থেকে যদি কেউ বার করে দেখাতে পারেন যে একটা নিরোদের প্যাকেট, কন্ডোমের, একটা সেক্সের ট্যাবলেটের পাতা, একটা মদের বোতল যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন আর মেদিনীপুর জেলায় কোনোদিন কথা রাখবো না। কিন্তু অবাক লাগে, যারা আমাদেরকে গালি দিচ্ছে, আমাদের তালবিলিমকে যারা খারাপ বলছে, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল, র্যাগিং করা হয়েছে। তারপরে মিডিয়াওয়ালারা বলছে নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, এরা খবর সম্প্রচার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের পায়খানা বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, কন্ডোমের প্যাকেট, সেক্সের ট্যাবলেটের পাতা, মদের বোতল, সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। আল্লাহর কৃপায় আমরা আমাদের তালবিলিম দিকে শিক্ষা যেটা দিই, ওটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করে। যারা আমাদেরকে খারাপ বলছো, এই মাদ্রাসার বরকত, রাসূলের বরকত, কোরআনের বরকত, দাড়ি টুপির বরকত, আলেম উলামার বরকতটা শুনে নাও। যারা বলছেন, যারা ফুটানি করছেন, আজকে যে তবলিগটা পেয়েছো এই উলামার বরকতে পেয়েছো, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা আমার সাথী ভাই, এই ভারতবর্ষের हिंदुस्तान के जितने भी मुबल्लिग हो, ये याद रखना, अगर तुम्हें तबलीग मिला तो मदरसा से मिला, अगर तबलीग मिला तो मदरसा से मिला। मौलाना साद साहब भी मदरसा से पढ़े हुए हैं, मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह वो भी हैं, वो भी मदरसा में पढ़ा हुआ है। আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন,
আপনারা হিন্দুস্তানের মাটিতে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ছেড়ে দেন, হিন্দুস্তান নিয়ে যাব না, গোটা পশ্চিম বাংলায় একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, আল্লাহ তাআলা উলামাদের জন্য কোরআনে কি বলেছে? সবাই আলেম দিকে শ্রদ্ধা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যদি আমাকে সবথেকে কেউ বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। দেখুন, আমাকে খুব সুন্দর, আমি এটা ভুলেই গিয়েছিলাম, আপনারা শুনেছেন, শুনতে পাচ্ছেন, জোরপূর্বক নিজেদের গুন্ডাগিরি দেখিয়ে পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ করিয়েছে এই মোদী সরকার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ হলো না। এ গরুর গোশ খাও না, গরু গোশ, এরা গরু খায় না নাকি? জোরে বলুন ইনশাআল্লাহ। এইখান থেকে আওয়াজ দেন যেন পার্লামেন্টে যায়। আর আমি প্রত্যেকটা মুসলমানকে বলছি, তোমাদের দায়িত্ব, আমাদের আলেম উলামারা যখন ডাক দেবে নিজেদের সমস্ত কাজ ফেলে দিয়ে ওখানে হাজিরি দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা দরকার পড়ে কলকাতা নয় গোটা দেশকে অচল করব, আমরা এই ওয়াকফ বিল মানছি না, মানব না, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরা যতই গুন্ডাগর্দি দেখাও, সংবিধান ভেঙে দেওয়া হয়েছে, ভারতের সংবিধানকে টুকরো টুকরো করে দিয়েছে মোদী সরকার, আমাদের দিলকে টুকরো টুকরো করে দিয়েছে। জেনে রেখে দিবে, যদি মনে করো গায়ের জোর দিয়ে মুসলিমদের উপরে বুলডোজার চালাবো, যখন আল্লাহর বুলডোজার চলবে তুমি তখন পালাবার পথ পাবে না। বেশক আল্লাহর বুলডোজার চলবে, আল্লাহর উপরে আমরা ভরসা রাখি। আমেরিকার উপরে যেমন আল্লাহর বুলডোজার চলেছে, তুমি যদি মুসলমানের উপরে অত্যাচার করো, আল্লাহর বুলডোজার যেন তোমার উপরেও চলে যায়। তুমি এটা ভাবো না। এই ভারতবর্ষের শিক্ষিত হিন্দু মুসলিম সকল ভাইকে বলছি, প্রত্যেকটা ধর্মের মানুষের নিজস্ব অধিকার আছে। আর এই সম্পত্তি আমাদের বাপতি সম্পত্তি, এটা সরকারের বাপের না। এই শফিকুল, এইরকম কটা দালাল বেরিয়েছে মুসলিমদের, এদিকে মুসলমান ভাববেন না। আজকে বড় কষ্ট লাগে, একটা টুপিওয়ালাকে বলছে সন্ত্রাসবাদী, তার কাছে যদি একটা ছোট বন্দুক পাইতা। আজকে বেলডাঙ্গায় যে বোর্ড লাগানো হয়েছিল আল্লাহকে গালি দেওয়া, সেই বোর্ডটা যে লাগিয়েছিল তার নাম হচ্ছে সায়ন হালদার। কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে জানেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। 1 মাস আগে মুর্শিদাবাদের সুতি থানায় রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে 2 জন ধরা পড়েছে। তার মধ্যে একজন, দুজনাই হচ্ছে দাসদের ছেলে। এই হারামখোর শফিকুলের হিম্মত নাই ওর বাপের এদের নামে সম্প্রচার করে। কেন? ই তো বিজেপির কাছে বিক্রি হওয়া মাল। এর গলায় তো কুত্তার পাট্টাটা পরিয়ে দিয়েছে। আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, ওই চ্যাটেতে লেখা আছে, বীরভূমের একটা ছেলে আমাকে পাঠিয়েছে যে আমি শফিকুলকে পাঠিয়েছি, আপনি এটা খবর করলেন না? বলছে পেপারে উঠেছে তো। হারামখোর, তুমি যে বিক্রি হওয়া মাল এটা পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে। আর আমি দোয়া করব আমাদের দেশে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসির আল্লাহ হায়াতে বরকত দেখ, বলুন আমি। তিনি মারাত্মক মেহনত করছেন এবং এটার জন্য তাকে সে একা পার্লামেন্টে লড়াই করছে। আমি বলবো हिंदुस्तान के जितने भी संसद हो, पार्लियामेंट के अंदर मुसलमान अगर इसके खिलाफ किसी ने हाथ नहीं उठाया तो क़यामत के दिन तुम बड़े पकड़े जाओगे।
আল্লাহ তোমাকে কঠিন পাকড়াও করবে। পার্লামেন্টের মেম্বার ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে, তোমাকে আওয়াজ তুলতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আরো যতজন আছো পার্লামেন্টের মেম্বার, আমি সেদিনে দেখলাম কাশ্মীরের একজন পার্লামেন্টের মেম্বার, মেয়ে ছেলেটার নামটা যদিও জানি না, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি গায়ে উড়না দিয়ে মাথায় কাপড় দিয়ে আছে। এটাতে অনেক জনের গায়ে জ্বালা ধরেছে, কার? গোবরখোর আর মুতখোর। কষ্ট লাগে। আমাকে একটা ছেলে প্রশ্ন করছে, হুজুর আপনার বয়ান শুনি আলহামদুলিল্লাহ, বলে আমি একটা প্রশ্ন করব, করো। উত্তর দিতে পারবেন? আমি চেষ্টা করব। মূর্খ সূর্খ লোক, পারবো, বলো। বলছে, হুজুর আমি অমুসলিমদের ছেলে, কিন্তু আপনার বয়ান শুনি ভালো লাগে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা গায়ের দুধ খান? এমনও খায়। মায়েরও দুধ খেয়েছি, গায়েরও দুধ খাই। বলে আপনারা গায়ের গোশত খান? আমরা খাই। বলে তাহলে মায়ের গোশত খান না কেন? আমি সালা দারুণ কথা বলেছে। আমি বললাম আমি উত্তর দেবো? বলে দেন। আমি বললাম কিন্তু গাল দিবি না। বলে না না গাল দিব না। আমরা কেটে পালাবি না। বললে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত খাও গায়ের? বলে হ্যাঁ। আমি তো মায়ের গু আর মুত খায় না কেন? কথাটা বুঝতে পারেননি? গাই যদি মা হয়, সে তোকে জন্ম দেয়নি, যদি তার মুত তার গোবরটা খাওয়া যায়, তাহলে যে মা তোকে জন্ম দিয়েছে তার গু মুত কেন খাবি না? তারপরে আমাকে মা বোন তুলে গাল। আমি বললাম আমি বুঝতে পারলাম তুই লিতে পারবি না, আমার মাল সবাই লিতে পারে না। এই শফিকুলকে আমি কুত্তা ছুটানো করে দিয়েছি, কুত্তার মতো ছুট করিয়েছি। এখন ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন মৌলবীর সাক্ষাৎকার নিচ্ছে নিজেকে মুসলমান প্রমাণ করাবার জন্য। তোর যদি বাপের হিম্মত থাকে মৌলবী দিকে নিয়ে সাক্ষাৎকার নয়, আমার সঙ্গে 10 মিনিট বস। আরামবাগে বসলে, আরামবাগের আইসির সাথে আমি কথা বলছি, রাকেশ সিং এর সাথে, সেখানকার যিনি বড়বাবু আছেন। আর যদি আমার থানায় বসিস, আমার থানার আইসি বড়বাবুর সাথে আমি নিজে কথা বলবো। তিনি খুব ভদ্র মানুষ। আমার থানার যিনি সিআই সাহেব আছেন, উনি খুব ভদ্র লোক, আমাকে খুব রেসপেক্ট করেন, সম্মান করেন। আমি তাইলে ওর সাথেও কথা বলবো যে আমার গলসি থানায় একটা হলেতে বসার ব্যবস্থা করব, দেখবো তোর মধ্যে কত দম আছে। তুই যে মুসলমান প্রমাণ কর আমার সাথে বসে। আমার 100টা ইউটিউবার থাকবে, তোর জটা পারবি দালাল চ্যানেলওয়ালাকে ডেকে নিয়ে আয়। আমি 10 মিনিট সময় নেব না, 10 মিনিটের ভেতরে প্রমাণ করে দিয়ে বেরিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার যোগ্যতা আছে আল্লাহর কৃপায়। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের জন্য দোয়া করুন। আমাকে আজকে একজন আমার বন্ধু মানুষ আসানসোল থেকে ফোন করে বলছে, হুজুর আপনি যা বক্তব্য দিচ্ছেন অ্যারেস্ট হবেন। আমি বললাম আপনারা আছেন, আমাকে ছাড়াবেন। কথাটা বুঝতে পারেন? শুনেলেন, আমাকে যদি কেউ অ্যারেস্ট করে কেস দিয়ে, আমি ধর্ষণ কেসের আসামি নয় যে লজ্জা পাবো। আমি ধর্ষণ কেসের আসামি নয়, আমি মার্ডার কেসের আসামি নয়, আমি চুরির কেসের আসামি নয়। আল্লাহর কৃপায়, আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আর রাসূলের মহাব্বতে যদি জেল কেন, আমার কাছে যদি আমাকে ফাঁসির মঞ্চে চাপতে বলো, আমার রাসূলের মহাব্বতে ফাঁসি মঞ্জুর আছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে তোমার জুবানটা ছিঁড়ে লিবার ক্ষমতা ইনশাআল্লাহ আমার আছে। তুমি কি ভাবছো? বলে বেরিয়ে যাবে। আমি কিন্তু কাঁচা মাল নয় শফিকুল, আমি অনেক পাকা মাল। আজকে আমি 3 দিনকার ভাইরাল বক্তা নয়। আমি আজকে 18 বছর এই ময়দানে আছি, তবে আজকে পেকে পেকে এত পেকেছি। তুমি জেনে রেখে দিবে, তোমাকে এক ধাক্কায় উড়িয়ে দেবো। তুমি খালি আমার সামনে বসে দেখাও। তোমার বাপের হিম্মত নাই আমার সামনে বসি, অথচ ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চালাচ্ছে এই শফিকুল হারামখোর। আপনারা বেঁচে থাকবেন, সকলে হাত তুলে বলুন তো আমরা আলেমদের সঙ্গে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি জানি মেদিনীপুরের মাটি খুব ভালো মাটি, এবং মেদিনীপুর জেলায় হিন্দু মুসলিম ভাইরা আমরা পশ্চিম বাংলায় সম্প্রীতির সঙ্গে থাকি, ঠিক কিনা? আমি কালকের জলসায় বলেছি, নূপুর শর্মা আল্লাহর নবীকে গালি দিয়েছে বলে গোটা হিন্দু সমাজ দায়ী নয়। একটা মানুষ খারাপ কাজ করলে গোটা কমিউনিটি দায়ী হবে না। মসজিদে জুতো চুরি হয় না জুম্মার দিনে? আপনি যদি বলেন মুসল্লিরা চোর, তো আপনার থেকে বড় গুমরা আর বেঈমান কেউ নাই। কেন? নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সাজে। কথাটা বুঝেছেন না বুঝেননি? চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর লয়।
আমার ভাই আলেম উলামারা বুঝতে পারছেন কিয়ামতের আলামত গুলো আস্তে আস্তে ফুটে উঠছে, আমরা অনুভব করছি। সাবধান হয়ে যান, আপনাকে মারাত্মক 3টে প্ল্যাটফর্ম পেরুতে হবে। নাম্বার 1 কবর। আর এই দুনিয়াটা কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। নাম্বার 1 কবর, ওই প্ল্যাটফর্মটা পেরুতে হবে কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করবে 2টো প্ল্যাটফর্ম। দ্বিতীয় নম্বর ওটা কিয়ামতের ময়দান, বিচারের দিবস। তৃতীয় নম্বর প্ল্যাটফর্মটা হবে মারাত্মক কঠিন প্ল্যাটফর্ম, পুলসিরাতের উপরে পার হতে হবে। ওখানেই ডিসাইড হবে জান্নাত আর জাহান্নাম। যারা ভাবছেন আল্লাহ এতগুলো মানুষের কি করে হিসেব নিবেন, আল্লাহ কোরআনে বলেছেন আমার কাছে কত সহজ। শোনো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবো, আর আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসেবটা দাও। কোরআনে অপর জায়গায় আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেমো খারামের জুবানগুলো সিলাই করে দেব। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জুবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তোমাকে কথা বলতে দেওয়া হবে না, তোমার সব পাপ প্রকাশ পেয়ে যাবে। আমি দোয়া করব সমস্ত উলামায়ে দ্বীনদের জন্য, আকাবিরদের জন্য, এবং বেঈমান কাফের যারা ইসলামকে মিটাতে চাইছে, আল্লাহ তাদের তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আল্লাহ তাদেরকে মিটিয়ে দাও যারা ইসলামকে মিটাতে চাইছে। যদি তাদের তকদিরে ঈমান লেখা থাকে তুমি ঈমান দান করো। খাস করে দোয়া করব ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসির আওয়াজকে আরো বুলন্দ করো, আল্লাহ তিনাকে কামিয়াবি দান করো। এইরকম মুসলমানদের আরো 10টা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসিকে পার্লামেন্টে আল্লাহ তুমি দাঁড় করিয়ে দাও। বলুন আমিন। আমিন। এইসব মানুষের প্রয়োজন। আমি মন থেকে মহব্বত করি, শুধু উনাকে নয়, যারা জাতির জন্য কথা বলে, যারা সমাজের জন্য কথা বলে, যারা জাতিভেদ করে না, যারা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলের জন্য বলে। শুনেলেন রাসূলের একটা হাদিস লাস্টে শোনাই দোয়া করার আগে, সেটা হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, বাউরি হোক, বাগদি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমার আব্বাজি একদিন শোনাচ্ছিলেন ইয়াসিন আমার মাদ্রাসা শিক্ষক দিকে, আমি যখন পুরসাই ইমামতি করেছি আমার এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে মালদার মুক্তাদি, গরিবদের বাড়ির চুলাগুলোই পা ভরে দেখতো কার চুলাতে আগুন নেই। যার চুলাতে আগুন নেই বুঝতে পারতেন রাত্রে এর বাড়িতে রান্না খাওয়া হয়নি। তিনি বাজার থেকে সমস্ত মাল কিনে এনে তাদের দরজায় তারা ঘুম থেকে উঠার আগে নামিয়ে দিয়ে পালিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন তৈরি হয়েছি, নামানো তো দূরের কথা, যদি ওর ঘরের মাল থাকে ওটা নিয়েও পালিয়ে যাব। ঠিক বললাম না? আমাদের দেখুন কিয়ামতের আলামত শুনবেন মারাত্মক, শুনিয়ে দিয়ে যাই। লাস্ট কথা, একটা বাচ্চা ছেলে কাঁথি বাজারে 10 টাকা চুরি করেছে, ভিক্ষা করে খায় পেটের জন্য, বাপ নাই মা নেই, পেটের জন্য 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাই সমাজের লোক, ছেলেটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? 10 টাকা চুরি করেছে, তাকে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ হাই রে মুসলমান, যারা কমে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে দেখে আমরা গলায় মালা পড়াই, এটা সমাজসেবী। समझदारों के लिए इशारा काफी है, इससे ज्यादा हम नहीं बोलेंगे। बस আল্লাহ মাফ করে। যারা কওমের 1 টাকা খাবেন, যারা মনে করছেন আমি মসজিদের সেক্রেটারি, আমি দারুণ ব্যাপার, যারা মনে করছেন মাদ্রাসার সেক্রেটারি, দারুণ ব্যাপার, যারা মনে করছেন আমি গ্রামের নেতা হয়েছি, দারুণ ব্যাপার। তুমি যদি এতটুকু আমানতের খেয়ানত করো, কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে দিবে তোমাকে, তুমি রেহাই পাবে না। কওমের যদি সরকার দিচ্ছে 1,40,000 টাকা ঘর করতে,
তুমি আগে থেকে গরিবকে বলছো 10,000 টাকা আমাদেরকে দিয়ে দিবি। অন্যায় ভাবে যদি ওই 10,000 টাকা নিয়ে থাকো, আমার আল্লাহ তোমাকে রেহাই দিবে না, তোমাকে এটার প্রতিশোধ তোমাকে শোধ করতেই হবে কিয়ামতের দিনে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন পেতেন। 1 মাস সংসার চলেছে, কিছু মাল বেঁচে গেছে। বিবি বললেন, হে আমার স্বামী, কিছু মাল বেঁচে গেছে, সামনে মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এই মালটা আমার নয়, এটা বেশি মাল আমার কাছে চলে এসেছে, এটা কওমের মাল। ওই মালটা নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিলেন। সমস্ত সাহাবীদের চোখ দিয়ে পানি পড়লো। এত বড় ন্যায় পরায়ণ বাদশা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই যুগে মিশরের বাদশা এলেন আর বললেন, হে উমর, আমি মিশরের বাদশা, তুমি কিভাবে দেশ চালাও, কেমন গভর্নর, গোটা পৃথিবীতে তোমার নামের ডাঙ্কা বাজছে। হযরতে উমর বললেন, এটা যদি জানতে চাও আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে। হযরতে উমরের দাওয়াত কবুল করলেন। আর দস্তরখানে যখন তার বাড়িতে বসলেন, তার বেটা আব্দুল্লাহকে বললে, আব্দুল্লাহ খাবার নিয়ে এসো। একটা বাটিতে কটোরায় জৈতুনের তেল, একটা প্লেটে জবের রুটি, তাছাড়া আর কিচ্ছু নেই। ওই মিশরের বাদশা বললে, হে উমর, তুমি এত বড় গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে উটের মাংস পাবে, দুম্বার মাংস পাবে, বকরির মাংস পাবে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। হযরতে উমর বললেন, হে মিশরের বাদশা, তোমার প্রজারাও কি এটা খায়? বলে, আমি কোনোদিন খোঁজ লই না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে আমি তাদেরকে পাঠিয়ে দিই, সাহাবীদিকে, প্রত্যেকটা এলাকায় খোঁজ লাও আজকে কার বাড়িতে কি খাবার হয়েছে। আমার শহরে সব থেকে বেশি লোকের বাড়িতে জৈতুনের তেল আর রুটি, আমার প্রজারা জৈতুনের তেল আর রুটি খাবে। আমি ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে কি করে জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ। তিনার ছেলে অন্যায় করেছে, তিনাকে বাঁধতে ভয় খাচ্ছে সাহাবীরা। হযরতে উমর বললেন, আমার সন্তানকে বাঁধো, যেটা বিচার হবে সেটা ফাইসালা করে তাকে শাস্তি দাও। এটা আমার সন্তান বলে ছেড়ে দাও না, এর থেকেও বড় পাপ করবে। আজকে শাস্তি দাও। আজকে যদি নেতার বেটা ধর্ষণ করে রেহাই পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে রেহাই পেয়ে যায়, বড় কষ্ট এটাই লাগে। আমার ভাই, হযরতে উমর দেখিয়েছেন দেশ কিভাবে চালাতে হয়। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে दिल्ली मुख्यमंत्री अरविंद केजरीवाल दाड़िए बोले, हिंदुस्तान के जितने भी नेता हैं और मंत्री हैं, अगर सब लोग हजरत उमर की तरह अपना जिंदगी गुजार करे तो हिंदुस्तान में एक गरीब भी गरीब नहीं रहेंगे। जोरे बोलुन सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। এটা আমাদের মৌলবীদের কথা নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। আমাদের অবাক লাগে, ভারতবর্ষে যদি 700টা সংসদ থাকে, 350টা সংসদের নামে ক্রিমিনাল কেস, ধর্ষণ কেস আছে, আসামি তারা, অথচ তারাই দেশের নেতা। আমি বললে খারাপ, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা দোয়া রাখুন, আবার আল্লাহ কোনদিন হায়াতে দিলে মুলাকাত হবে। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম